বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম মাছের আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, লেখাগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি কোথায়। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জামিরা বাজার, ফুলতলা, খুলনা। আর এই আড়তটি কিন্তু এখানে বেশি দিন তৈরি হয়নি, অল্প একটু এরিয়া জুড়ে এই আড়তের অবস্থান। চলুন আপনাদেরকে আজকে কিন্তু মাছের দাম জানাবো না, শুধু এখানে কী মাছ কীভাবে বিক্রি হয় সেগুলোই একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন, এই ইঞ্জিন ভ্যানে করে এই জীবিত মাছগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সেই মাছগুলো এই ভ্যান থেকে নামিয়ে তারপরে এই আড়তের ভিতরে সেল করা হয়। আর আড়তদাররা সেই মাছগুলোকে কিনে বরফ করে তারপরে তাদের যে ঠিকানা অর্থাৎ দেশের বিভিন্ন ধরনের জায়গায় তারা এই মাছগুলোকে পাঠিয়ে থাকেন। আর এখানকার মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ কোয়ালিটি। দেখুন, একদম জীবিত মাছ নামানো হচ্ছে এই ভ্যানগুলো থেকে। তারপরে এই মাছগুলোকে বাছাই করে তারপরে বিক্রি করা হবে। আর এখানে দেখুন এনারা কী করছেন, এই ছোট ছোট মাছগুলোকে একদম নিখুঁতভাবে বাছাই করছেন, অর্থাৎ পুঁটি মাছগুলো আলাদা করছেন, মলা মাছগুলো আলাদা করছেন। এখানে আরও বিভিন্ন ধরনের মাছ থাকে, যেমন বেলে মাছ, চিংড়ি মাছ, সেগুলোকে আলাদা করা হয়। দেখুন এখানে আলাদা করে রাখা হয়েছে চিংড়ি মাছ এবং ট্যাংরা মাছ। অর্থাৎ মাছ যদি বেশি পরিমাণ না হয়, অর্থাৎ অল্প পরিমাণে যদি কিছু মাছ হয়, তবে দামের সাথে যদি ম্যাচ করে সেই মাছগুলোকে একসাথে করে বিক্রি করা হয়। তারপরে এখানে ঢালাভাবে যে মাছগুলো দেখছেন, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, একদম ফ্রেশ কোয়ালিটি জীবিত মাছ সবগুলো। আর এই মাছগুলো কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে, অর্থাৎ মৃগেল মাছ আলাদা, তেলাপিয়া মাছ আলাদা, রুই মাছ আলাদা, আলাদা আলাদা করে তারপরে এগুলো সেল করা হবে। যাই হোক বন্ধুরা, আলাদা করার পর্ব এখানে চলতেই থাকুক। আর এখানে এই ছোট ছোট বাচ্চাগুলোও কিন্তু কাজ করে। দেখুন কত সুন্দরভাবে তারা এক্সপার্ট হয়ে গেছে মাছগুলোকে আলাদা করার জন্য। মাছগুলো আলাদা করে তারপরে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, কারণ মাছে অনেক কাদা বা ধুলো ময়লা লেগে থাকে, সেগুলোকে জল দিয়ে একদম পরিষ্কার করে রাখছেন, তাহলে মাছগুলোকে বেশি দামে বিক্রি করা যাবে। দেখুন এখানে এই বড়রাও কিন্তু মাছগুলোকে আলাদা করছেন। আলাদা আলাদা করার পরে তারপরে কিন্তু মাছগুলো বিক্রি করা হবে। এবার চলুন একটু গলদা চিংড়ি দেখে আসা যাক। বন্ধুরা, এই বাজারের মূল আকর্ষণ কিন্তু এই গলদা চিংড়ি। এখানে বড় ছোট সব ধরনের জীবিত গলদা চিংড়ি আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর এই বড় বড় সাইজের গলদা চিংড়িগুলো এখানে কিন্তু পাইকারি অর্থাৎ নিলামের মাধ্যমে, ডাকের মাধ্যমে এই মাছগুলোকে বিক্রি করা হচ্ছে। আর আমি যত সময় ছিলাম এই মাছগুলো বিক্রি হয়েছে 1820 টাকা কেজি দামে, অর্থাৎ এই বড় সাইজের জীবিত গলদাগুলো 1820 টাকা কেজি দামে বিক্রি করা হয়েছে। আর এখানে কিন্তু 40-এ মন নয় বন্ধুরা, ঢাকার মতো। ঢাকায় যেমন কারণ বাজার কিংবা যাত্রাবাড়িতে আপনার 40-এ মন, কিন্তু এখানে 46-এ মন দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি 46 কেজি মাছ কেনেন বা ধরো 40 কেজি মাছ যদি আপনি কেনেন, তাহলে কিন্তু আপনি 46 কেজি পাবেন। অর্থাৎ এইভাবেই এখানে এই মাছগুলোকে বিক্রি করা হয়। সেই জন্য ঢাকার বিভিন্ন জায়গার তুলনায় এদিককার মাছের দাম অনেকটাই বেশি। এরকম ধরনের মাছ ঢাকায় আসলে হয়তো আপনার 1500 থেকে 1600 টাকা বিক্রি হবে, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 1820 টাকা কেজি দামে। দেখুন বন্ধুরা, আর গলদা চিংড়িগুলোর কিন্তু একটু ঠ্যাং আছে, অর্থাৎ এই ঠ্যাংগুলো কেউ কেউ বাদ দিয়ে দেন, আবার কেউ কেউ এই ঠ্যাং সহ বিক্রি করেন। কত সুন্দর একদম জীবিত কোয়ালিটির গলদা। দেখুন বন্ধুরা, গলদাগুলো কত সুন্দরভাবে নড়াচড়া করছে। গলদা চিংড়ি তো দেখা হয়ে গেল, এবার চলুন একটু অন্য মাছগুলো দেখে আসি। দেখুন এখানে জীবিত মাছ অর্থাৎ রুই মাছ, কাতলা মাছ, গ্রাস কাপ মাছ সব ভ্যান থেকে এই জালি ক্যারেটে নামানো হচ্ছে। নামানোর পরে কিন্তু এগুলো ডাকের মাধ্যমে অর্থাৎ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং তার পরবর্তীতে এগুলো ওজন দেওয়া হবে। আর এখানে একটা জিনিস আছে বন্ধুরা, এখানে কিন্তু এই ডিজিটাল স্কেল বা মিটার যাই বলি না কেন, সেটার মাধ্যমে বিক্রি করা হয় না। এখানে সেই পুরাতন পদ্ধতি অর্থাৎ পাল্লার মাধ্যমেই বিক্রি করা হয়। আর পাল্লার মাধ্যমে বিক্রি করলে যারা এখানে পাইকার আছেন অর্থাৎ যারা মাছগুলো কেনেন, তাদের জন্য একটু সুবিধা হয়। আর যদি ডিজিটাল মিটার বা স্কেল ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সেই সুবিধাটা পান না। তাই এখানে এই পুরাতন পদ্ধতি অর্থাৎ এই পাল্লাতে মাছগুলো মাপা হয়। সেগুলো আপনাদেরকে একটু বাদে দেখাবো। তার আগে দেখুন মাছগুলো কিন্তু আলাদা করা হচ্ছে। এবার চলুন ওজন দেওয়াটাও দেখে আসি। এই যে দেখুন, পাল্লার মাধ্যমে মাছগুলো ওজন দেওয়া হচ্ছে এবং যার যা দাম অর্থাৎ এই মাছগুলো যে দামে বিক্রি করা হচ্ছে, একটা টোকেন করে সেই মাছের মধ্যে সেগুলোকে ফেলে দেওয়া হয়, যাতে মনে থাকে মাছগুলো কে নিয়েছে বা কত দামে নেওয়া হয়েছে। বন্ধুরা, এই মাছ বাজারটি সকাল থেকে শুরু হয়ে আমরা এখন অবস্থান করছি, এখন বাজে দুপুর 2টা, তাও জমজমাট। আর এই বাজারটি সম্ভবত সন্ধ্যা পর্যন্ত চলে। দেখুন বন্ধুরা, পাইকারটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে আছে এর ভিতরে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানে আজকে শেষ করছি। আর বেশি কিছু দেখানোর নেই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।